জলপাইগুড়িতে জোর কদমে প্রচার চালাচ্ছে বামফ্রন্ট প্রার্থী। প্রথম দফার নির্বাচনে আর এক মাসও বাকি নেই। আর এই মুহূর্তে কেন্দ্র রাজ্যের শাসক দলের পাশাপাশি জলপাইগুড়িতে জোর কদমে প্রচার চালাচ্ছেন বামফ্রন্ট প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বৃহস্পতিবার সকালেই রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে প্রচার চালান। চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন, হাত মেলান এবং আশীর্বাদ প্রার্থনা করেন। পাশাপাশি চা বাগান নিয়ে কেন্দ্র সরকার যে কিছু ভাবেনি, এমনকি চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে কিছু করেনি সেসব বিষয় তুলে ধরেন। বলা যায় একযোগে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করে প্রচার চালান তিনি। देवराज बर्मन नाम है के तो निमन चिन्ह है अच्छा से, ठीक है। सीपीएम पार्टी है के लाल पार्टी इतना दिन का सबसे पुराना पार्टी का है के सीपीएम पार्टी नहीं, तो हमें तो हर एक पार्टी के भी वोट दे के देख ले ली, जिसन के हमी कर अधिकार जितना रहे से हमें पूरा नहीं कर पारिला, जे के हमी के दाबी रहे से हमें नहीं पाए। हमें चा श्रमिक है, हमी के सारा जीवन यही करे लगी, छुआ पुता बाल बच्चा जितना भी है हमी के चाहे तो चा पता ही तुले लगी। तो हमें नहीं चाहिए जे अधिकार है हमी के वंचित करबे वो अधिकार से। हमें आदिवासी है कि ऐसा नहीं है कि हमें के बाकी में अधिकार ही हमी का, ठीक है। तो हमें जितना भी जिनिस पाते जैसे कि जमीन का पट्टा हर कोई के घर में नहीं मिल है, आज मिला थे भी तो किसान के 5 डेसिमल मिले थे, जहाँ में हमी कर बाकी का जमीन कहाँ जाते, बाकी के जमीन के लेवी वो तो हमी कर है के, तो हमी दूसरा पे ले का ले सरकार ले का ले दो, हमी कर जगह हम कर हमी कर नाम में हो चाहिए नहीं। एगो रूम 2 रूम हो जैसन घर देव थे, प्रथम 60,000 दे, लेकिन ये जो सरकार से नहीं देव थे, से देव थे हमी कर आगे का जे लाल पार्टी रे से मन श्रमिक मन हमी के चा बागाने जैसे श्रमिक मन आहत होनी से मैंने कि लड़ाई करके जिनिस के अधिकार के दाबी के तोहनी पाए के एखन जे कहा कि ममता बनर्जी देव थे कि दिल्ली सरकार देव थे कि क्यों नहीं देव थे, एखन उ सब जिनिस के ओहे दाबी का पूरा है कि एखन ईमन कर माध्यम से आवत है, वो हमी का लड़े है के केकरो नहीं लगे, वो हमार अधिकार है के से पावत है, लेकिन हमी के बाकी जो जिनिस है से जिनिस का पूरा चाहिए, आधा नहीं चाहिए। तो हमें कर समान अधिकार हर एक जगह में जखन की टाउन डाल हुआ थे 5 लाख 3 लाख घर में घर बना था, हमारे 1,20,000 में का घर बनी, इतना इतना परिवार में एक परिवार में बहुत बहुत जन आई, 5 जन 7 जन 6 जन। এবার আমরা যেটা দেখছি এখন সারা দেশে এবং সারা রাজ্যে যে চারদিকে বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব, হ্যাঁ, এবং আর এই যে আমার যে বোন বললো একটু আগে যে MA পাস করে বসে আছে অথচ কোনো চাকরি বাকরি নেই, অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে। তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে দুর্নীতিতে, হ্যাঁ, রাজ্যে বলুন দেশে বলুন। তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে, সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ। সেই যুব সমাজ শহরেরই বলুন গ্রামেরই বলুন চা বাগানেরই বলুন, সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ, শিক্ষিত যুব অংশ, স্বল্প শিক্ষিত যুব অংশ, সবাই এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন দেশের সরকার বলুন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তো আমাদের দাবি এটাই যে আমরা একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা বলছি, বিকল্প ব্যবস্থার কথা বলছি যেখানে শিক্ষান্তে মানে পড়াশোনা শেষে তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সম্মানীয় মজুরিতে এবং সম্মানীয় পারিশ্রমিকে তার একটি কাজ তাকে দিতে হবে। এটা একটা মানুষের অধিকার হবে, এই কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের লড়াই। এই লড়াইকে আমরা দিল্লির বুকে পার্লামেন্টের বুকে নিয়ে যেতে চাই, সেজন্য আমাদেরকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে বিভিন্ন বামফ্রন্টের প্রার্থী। তো আমাদের এই দেশের যে বেকারত্ব, দেশের যে যুব সমাজ ক্রমশ একটা আশাহীনতা নিরাশার মধ্যে ডুবে যাচ্ছে চাকরি না থাকার জন্য, কর্মসংস্থান না থাকার জন্য, তার বিকল্প হিসাবে আমরা যে ব্যবস্থা যে কাজের অধিকারের দাবি নিয়ে লড়ছি সেই দাবিকে আমরা দিল্লির বুকে নিয়ে যেতে চাই। সেই জন্যই আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে আবেদন যে আপনারা আমাদের বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন এবং এই যে দাবি বেকার ছেলেমেয়েদের দাবিটাকে আমরা যাতে দিল্লিতে নিয়ে যেতে পারি, আমাদের সেই আপনারা সহায়তা করুন। আপনাদের সহায়তাই আমাদের হাতিয়ার।